আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবার বাংলার বেশ কিছু অঞ্চলে ধাপে ধাপে বৃষ্টির সম্ভাবনা, বিস্তারিত দেখে নেব এক নজরে। এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইট থেকে লক্ষ্য করা যাচ্ছে মায়ানমার হইতে আগত মেঘের প্রভাবে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলের বেশ কিছু অঞ্চলে মেঘের প্রবেশ ঘটেছে। চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, কুমিল্লা এই সমস্ত অঞ্চলে কিন্তু অলরেডি মেঘ পৌঁছে গেছে। অলরেডি এই সমস্ত অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়ে গেছে। এছাড়াও পরবর্তী সময় দেশের বেশ কিছু অঞ্চলে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্ত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেটের 4টি জেলার উপর দিয়ে একাধিকবার বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। প্রথমবার এই মুহূর্ত থেকে মাঝরাতের মধ্যে, দ্বিতীয়বার মাঝরাত হইতে আগামীকাল সকাল 8টার মধ্যে। এদিকে রাজশাহী বিভাগে এই মুহূর্ত থেকে আগামীকাল ভোর 5টার মধ্যে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে। খুলনা বিভাগের সন্ধ্যার পর হইতে আগামীকাল সকাল 6টার মধ্যে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও সম্ভাবনা খুবই কম, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে রংপুরের সন্ধ্যা হইতে আগামীকাল সকাল 8টার মধ্যে হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে ভারী বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম বজ্রপাতের আশঙ্কা রয়েছে এই সমস্ত অঞ্চলে। এদিকে ময়মনসিংহের সন্ধ্যার পর থেকে আগামীকাল 8টার মধ্যে ময়মনসিংহের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নেত্রকোনা এবং শেরপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের কিছু অঞ্চলে অলরেডি মেঘের প্রবেশ ঘটতে চলেছে, যদিও হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুরের কিছু কিছু অঞ্চলে। তবে মেঘাচ্ছন্ন থাকলেও হালকা বৃষ্টি হতে পারে। তবে রাত্রি বাড়ার সাথে সাথে আগামীকাল ভোর 5টার মধ্যে কিশোরগঞ্জ এবং এর আশপাশের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, হালকা বজ্রপাত সহ। এছাড়াও চট্টগ্রামে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি এই সমস্ত অঞ্চলে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যার পর হইতে আগামীকাল সকাল 8টার মধ্যে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি। এছাড়া বরিশালের কিছু কিছু অঞ্চলে এই মুহূর্ত থেকে রাত্রি 10টার মধ্যে হালকা পাতলা বৃষ্টি হতে পারে অস্থায়ীভাবে। পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চলে রাত্রি 8টার পর থেকে আগামীকাল সকাল 8টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত অঞ্চলের বেশ কিছু অংশে।